তার হাবিবে কিবরিয়ার বয়স যখন 40 বছর, কত বছর? 40 বছর। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ঠিক কি ঠিক না? নাকি 40 বছর বয়সে নবী হইছে? কোনটা? আপনাদের আকীদা কি? নবী কি 40 বছরে নবী হইছে না জন্ম থেকেই নবী? সৃষ্টি থেকেই নবী, ঠিক কি ঠিক না? জোরে কোন? আল্লাহর হাবিব সৃষ্টি থেকেই নবী। আল্লাহর হাবিব 40 বছরে নবী হয় নাই, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে, ঠিক কি না? জোরে কোন? 40 বছর বয়সে হেরা গুহার ভিতরে আল্লাহর হাবিব যখন ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইখানে আল্লাহ পাক সর্বপ্রথম যে ওয়ার্ডটি করলেন, ইকরা, পড়ুন। বন্ধুগণ আমার ভাইয়েরা, ইকরা, পড়ুন। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব তাকিয়ে আছে জিবরাইলের দিকে। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তাকিয়ে আছে, এই জন্য জিবরাইল তুমি যে বলতেছো পড়ুন, ও জিবরাইল তুমি ভুল বলতেছো, পড়ুন বলতে এরপরে আবার থাইমা গেলা কেন? পড়বো তো জিবরাইল, তবে কার জন্য পড়বো, কি পড়বো ওইটা বলো না কেন? সুবহানাল্লাহ। কার নামের পড়া পড়বো? ও জিবরাইল থেমে গেলা কেন, ব্রেক হয়ে গেলা কেন? তুমি আমার রবের নাম নিচ্ছ না কেন? আল্লাহু আকবার। যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই রব আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, যেই রব সমস্ত কুল কায়নাতের মালিক, ওই রবের কথা না বলে শুধু বলতেছো পড়ুন। এই পড়া তো আমি পড়বো না রে জিবরাইল। আমি তো আমার রব ছাড়া, আমার ইলাহি ছাড়া অন্য কোনো কথা বলতে পারি না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এরপরে আবার বলেন পড়ুন, ইকরা। আল্লাহর হাবিব মুখ খুলে না। এ বন্ধু, এই জায়গায় হলো শিক্ষণীয় বিষয়, উম্মতের জন্য শিক্ষা। ও জগতের মানুষেরা, আল্লাহর হাবিব ইচ্ছা করলে জিবরাইল আমিন যখন বলছেন ইকরা, পড়ুন, তখন কিন্তু আল্লাহর হাবিব বাকি সম্পূর্ণ আয়াতগুলা পড়তে পারতেন। কেন পড়েন নাই? আপনাকে আমাকে শিক্ষা দিলেন আল্লাহর নবী। পৃথিবীর জমিনে যে কেউ যে কোনো পড়ার কথা, যে কোনো জ্ঞান অর্জনের কথা তোমাকে বললেই ওই জ্ঞান অর্জন করতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? ওই জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞানের মধ্যে আমার আল্লাহ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? যেই জ্ঞানের মধ্যে দিন নাই, ইলম নাই, ও বন্ধু দিন ইলম নাই, যেই জ্ঞানের মধ্যে আল্লাহ পাকের রহমত নাই, দয়া নাই, মায়া নাই, ওই জ্ঞান অর্জন করা যাবে না। ওই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মধ্যে আল্লাহ পাকের ইশারা আছে। যেরকম ঠিক কি ঠিক না? এরপরে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতটুকু শুধু জিবরাইল আমিন বলছে। এইবার যখন রবের নামের পড়া চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের নামের পড়া যখন পড়তে বলেছে, আপনার রবের নামে পড়ুন, আল্লাহর হাবিব এবার এক টানে প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত পড়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এক টানে 5 আয়াত তেলাওয়াত করে ফেলেছেন। আর কিছু লোক বলে আল্লাহর হাবিব নাকি বলেছেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। আরে ভাই, এইটার মূল অর্থ হলো আল্লাহর হাবিব পড়তে জানেন না এমনটা নয়। আল্লাহর হাবিব বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। বলুন তো দেখি, শিক্ষক যদি না পারে তাহলে সে শিক্ষক হতে পারে? কথা বলুন। শিক্ষক যদি না পারে, না, শিক্ষক যদি না পারে তাহলে কেউ শিক্ষক তাকে বানাবে? মনে করেন এই ফাউ স্কুলের মধ্যে কোন ম্যাথের টিচার নিবে, অঙ্ক ম্যাথমেটিক্সের টিচার নিবে। এখন সে যোগ বিয়োগ, যোগ পারে, বিয়োগ ভাগ, লসাগু ঘষাগু এগুলো কিছুই বুঝে না, তাহলে তাকে কি এখানে নিয়োগ দেবে? তাকে কি শিক্ষক বলা যাবে? কি বলেন, যাবে?
এই মাদ্রাসার মধ্যে হেফজ বিভাগের জন্য একজন হাফেজ শিক্ষক উস্তাদ নিয়োগ করা হবে, কিন্তু হাফেজ সাহেব না, তিনি কোরআন হেফজ করে নাই। তাহলে কি তাকে কি এইখানে শিক্ষক হিসাবে নেওয়া যাবে? নেবে? তাকে শিক্ষক বলবে? ওই ব্যক্তিকেই শিক্ষক বলা হয় যেই ব্যক্তি কি করেন, ওই সাবজেক্টের উপরে পরিপূর্ণ জ্ঞান রাখে। ঠিক কি ঠিক না? পরিপূর্ণ জ্ঞান রাখে, ওই ব্যক্তিকেই শিক্ষক বলা হয়। কথা বলুন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ছোট ছেলে আয়ান মাহমুদ এই প্রত্যেকটা দিন মাহফিলে যাওয়ার সময় আমার সাথে রওনা, নিয়ে যেতেই হবে। ফাঁকি ফুকি দিয়ে বের হয়ে, আজকে আর ফাঁকি দিতে পারি নাই। আজকে একেবারে মানে যাবি, আমার পাঞ্জাবি যে ধরছে আর ছাড়ে না। শেষ পর্যন্ত বলতেছে আমি ভাইয়ার কাছে যাব। এটাও আমার বড় ছেলে, ওই মাদ্রাসায় পড়ে। তার কথা যখন বলছে আর না নিয়ে আসতে মানে আনতেই হলো আমার। ভাইয়েরা আমার এদিকে নজর দেন তো। আল্লাহর হাবিবের নামের পড়া, আল্লাহর নবী বলেন আমি শিক্ষক হয়ে এসেছি। নবী যদি না জানেন শিক্ষক হয় কেমনে? যারা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন রবের নামের পড়া পড়ো, এটা আমার সাবজেক্ট নয়, আমি শুধু ওই দিকে যাচ্ছি। এই ফাউই কারামতিয়া হাফিজে মাদ্রাসার মধ্যে কার নামের পড়ানো হয়? কার নামের পড়া? কোরআন শেখানো হয়। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যারা এই মাদ্রাসার মধ্যে পড়ে, এই মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে, এইরকম সারা পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার তালিবুল ইলম যারা ছাত্র, ওই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই ছাত্রদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার! নূরের তৈরি ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। তাদের দাম কত? এক একটা মাদ্রাসায় পড়ুয়া তালিবুল ইলম ছাত্রের মূল্য কত? এ বন্ধুগণ আমার ভাইরা, বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত রাইটার, ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন বনি ইসরাইলের জামানার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবী উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটি কবরস্থানের পাশে দিয়ে হাঁটতেছেন। ওই মুহূর্তে তিনি দেখতেছেন একটা কবরের মধ্যে খুব আযাব হচ্ছে, অনেক আযাব হচ্ছে। আযাব দেখে মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার মূসা নবী হালত দেখিয়া ওখান থেকে আবার বিদায় হয়ে ওনার কর্মে চলে গেলেন। কাজ শেষ করে আবার যখন এই রাস্তা দিয়ে ফিরতেছেন, ঠিক যেই কবরটার মধ্যে যাওয়ার সময় দেখলেন কবরের ভিতরে আযাব হইতেছে। ওই কবরের ভিতরে আযাবের কারণে ওই লোকটা হাউমাউ করে কান্না করতেছে। ফেরার পথে দেখতেছে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই, কবরটা ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহর নবী বলেন কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই ব্যক্তি যাওয়ার সময় মূসা নবী দেখলেন হাউমাউ করে চিৎকার মারতেছে, তার কবরে আযাব হচ্ছে। বিশাল বড় বড় আজদাহা সাপ তার কবরে জাহান্নাম থেকে রাস্তা করে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার গায়ের মধ্যে লেগে লেগে তার শরীরের গোশতগুলা গলে গলে পড়তেছে। আল্লাহু আকবার! ওই ব্যক্তিটা এমন পরিস্থিতি দেখে মূসা নবী ভয় পেয়ে গেল। আসার পথে দেখতেছে ওই লোকটা জান্নাতের বাগানের মধ্যে শুয়ে আছে, ফুলের বিছানার মধ্যে শুয়ে আছে। পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া পয়গম্বর মূসা নবী এবার ওই ব্যক্তিকে প্রশ্ন করতেছে, ভাই যাওয়ার সময় তোমার কবরের এই হালত দেখলাম,
কিন্তু এখন আসার সময় দেখতেছি তুমি কবরের মধ্যে আনন্দে আছো। তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, ফুলের বিছানায় তুমি শুয়ে আছো, কি ব্যাপার? এইবার ওই ব্যক্তিটা বলে, ও পয়গম্বর, আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে কবরের জমিনে পাড়ি দিলাম, আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে যখন আসলাম, পয়গম্বর ওই মুহূর্তে আমার বিবি হামেলা ছিল, অর্থাৎ আমার বিবির পেটের মধ্যে আমার ঔরজাত সন্তান একটা বাচ্চা ছিল। আমার বাচ্চাটা পৃথিবীর জমিন থেকে আমি বিদায় নেবার পরে জন্মগ্রহণ করেছে। আমার বাচ্চাটা ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হয়, ঠিক আজকেই আমার বাচ্চাটাকে আমার স্ত্রী একজন ওস্তাদের কাছে পড়ানোর জন্য তাকে নিয়ে গেছে, এলেম শিক্ষা করানোর জন্য, দ্বীনি এলেম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আজকে এই ফাউল কারামতিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানগুলোকে দিচ্ছি কেন? দ্বীনি এলেম শিক্ষার জন্য। ঠিক কি ঠিক না? দ্বীনি এলেম কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য বলছি। বাবা, এখনো যাদের ওই রকম সন্তান আছে, নাতি আছে, যারা এখনো মাদ্রাসায় ভর্তি করান নাই, যারা মনে করেন মাদ্রাসায় ভর্তি করাইলে কোনো লাভ হবে না, কি লাভ হবে, বাদ পাইব না, ইঞ্জিনিয়ার বানাইলে মোটা অঙ্কের টাকা ইনকাম করবে, ডাক্তার বানাইলে মোটা অঙ্কের টাকা ইনকাম করবে, এরকম অনেকের মন মানসিকতা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবীকে বলতেছে, হুজুর আমার স্ত্রী আজকে আমার সন্তানটাকে একজন ওস্তাদের কাছে নিয়ে গেছে, ওস্তাদের কাছে নিয়ে গেছে, তাকে প্রথম সবক দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমার ছেলেটার প্রথম সবক। আমার ছেলেটা যখন তার এই কোমলমতি হৃদয় থেকে দুইটা ঠোঁট নেড়ে যখন তার উস্তাদের সঙ্গে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা, যেই ফেরেশতা আমার কবরে আযাব দিত, ওই ফেরেশতাকে বলে দিল, আমার বান্দার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। বন্ধুগণ আমার, ভাইয়ারা, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়ারা, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত দরওয়াজা খুলে দাও। ওই আযাবের ফেরেশতা বলতেছে, মালিক তোমার এই বান্দা তো নাফরমান, তোমার এই বান্দা তো জালিম, তোমার এই বান্দা তো গুনাহগার, তুমি তো হুকুম করেছিলে, তুমি তো হুকুম করেছিলে আয় আল্লাহ তার কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, তার কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য তুমি তো হুকুম করেছিলে, এখন আবার কেন তুমি অর্ডার করলা তার কবরে আযাব বন্ধ করে দেওয়ার জন্য? আয় আল্লাহ বুঝলাম না। এবার আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতা, তার ঔরজাত সন্তানকে তার স্ত্রী দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদের কাছে নিয়ে গেছে। তার সন্তানটা কিছুক্ষণ পূর্বে আমি মালিককে রহমান এবং রহিম বলেছে। আল্লাহু আকবার। আমাকে রহমান এবং রহিম বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে রহমান এবং রহিম বলেছে। আমি আর সহ্য করতে পারি নাই, তার অবুঝ সন্তানটা আমাকে রহমান রহিম বলেছে। আমি যদি তার বাবার সঙ্গে তার বাবার কবরের মধ্যে যদি আযাব দেই, এই ছোট্ট বাচ্চাটার কাছে আমি কি জবাব দেব? ওই বাচ্চাটা যদি ডাক দিয়া বলে, মালিক রে, আমি তো আমার বাবার ঔরজাত সন্তান, আমি তো তোমাকে রহমান বলে জেনেছি, রহিম বলে স্বীকার করেছি, আমার বাবা, আমি আমার বাবার সন্তান হিসেবে তোমাকে রহমান বললাম, রহিম বললাম, তোমার কুদরতি অন্তরটা কি একটু ঠান্ডা হলো না? আমার বাবার কবরে আযাবের পরে তুমি কেন দিলা? ও ফেরেশতা, আমি তো আমার বান্দাকে বড় মহব্বত করি, মায়া করি রে। আল্লাহু আকবার। আমি বড় মহব্বত করি, আমি বড় মায়া করি, আমার বান্দার কবর আযাব এই জন্য আমি মাফ করে দিয়েছি। তার সন্তানটা আমাকে রহমান বলেছে, রহিম বলেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নগহদার। আল্লাহু আকবার। অতএব ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে এই যে তালিবুল ইলম ছাত্ররা আছে, ও বন্ধুরা, তারা আমাদের জন্য রহমত। জোরে কোন ঠিক কি ঠিক না? এ ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেক মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ছোট্ট একটি
ঘটনা বলি। এই মাদ্রাসার মধ্যে যারা দান সাদাকা করে, ঠিক কি ঠিক না? দান করতেছে না? মনে রাখবেন, তিন দল ছাড়া কোনো কিছু চলে না। কোনো ব্যবসা প্রতিষ্ঠানও চলবে না, কোনো মেল ফ্যাক্টরি চলবে না, মাদ্রাসা চলবে না। তিন দল লাগবে। কয় দল? জোরে কোন? তিন দল লাগবে। এই যে লাইটটা জ্বলতেছে, এটাও তিনটা জিনিসের সমন্বয় ছাড়া জ্বলবে না। এক নম্বরে হলো বাহিরের এই কাঠামো, দুই নম্বরে তার, তিন নম্বরে বিদ্যুৎ। ঠিক কি ঠিক না? লাইট আছে, তার আছে, বিদ্যুৎ নাই, জ্বলবনি? কথা কর না, জ্বলবে? একটা ফ্যান, এটা চলতেও তিনটা জিনিস লাগে। প্রথমে লাগবে ফ্যান, এরপরে লাগবে এই তার, এরপরে লাগবে বিদ্যুতের সংযোগ, তবে এই ফ্যান চলবে, না হয় ফ্যান চলবে না। ঠিক কি ঠিক না? একটা কারখানা, কারখানা চালাইতে হলে তিন দল লাগে। এক নম্বরে লাগে মালিক পক্ষ, দুই নম্বরে লাগে কর্মকর্তা, তিন নম্বরে লাগে কর্মচারী। কথা কয় না? একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এটা পরিচালনা করতে তিন দল লাগবে। মালিক পক্ষ দিবে টাকা, আর কর্মকর্তা যারা, তারা দিবে প্ল্যান। তিন নম্বরে যারা কর্মচারী, তারা কাজ করবে, তবে এই ফ্যাক্টরি চলবে। কথা মনে হয় বোঝেন না আমার? ঠিক এই সমস্ত মাদ্রাসাগুলো চলতেও তিন দল লাগে। কয় দল? জোরে বলুন, কয় দল? এক নম্বরে লাগে মুহিব্বিন। আপনারা যারা, আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করে আজকের এই মাহফিলে আসছেন, কথা কয় না? এই মাদ্রাসাকে মহব্বত করার কারণে মাঝে মধ্যে আপনারা চাল, ডাল, খাসি, টাকা পয়সা দিয়ে যান, ঠিক কি ঠিক না? এক নম্বরে মুহিব্বিন লাগে, দুই নম্বরে লাগবে আসাদায়ে কেরাম, উস্তাদ, তিন নম্বরে লাগবে ছাত্র। কথা কয় না? কয় না? এক নম্বরে মুহিব্বিন, বলেন আমার সাথে, এক নম্বরে মুহিব্বিন, দুই নম্বরে উস্তাদ, তিন নম্বরে। এখন মনে করেন মাদ্রাসার মুহতামিম সাহেব মনির হুজুর, হাফেজ মনির সাহেব, আল্লাহ হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। হুজুর চাইতেছে এখানে একটা মাদ্রাসা হবে, কিন্তু এলাকাবাসী এখানে মাদ্রাসা করতে দিবে না। হুজুর যদি জানও দেয়, মাদ্রাসা হইতো? কথা কয় না? হইতো? এই জায়গাগুলো যদি আল্লাহর ওলিকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে মানুষের না দিত, এই সুন্দর পরিবেশ হতো? হইতো? এবার বুঝেন, মুহিব্বিন তৈরি হয়েছে, আসাদায়ে কেরাম শিক্ষকও আছে, কিন্তু ছাত্র নাই। এটা মাদ্রাসা কেউ বলবে? কি বলেন, মাদ্রাসা কেউ বলবে এটাকে? এটাকে কেউ মাদ্রাসা বলবে না। অতএব মুহিব্বিন লাগবে, আসাদায়ে কেরাম লাগবে, এবং ছাত্র লাগবে। তিন জিনিসের সমন্বয়ে মাদ্রাসাটা পরিচালিত হবে। মুহিব্বিনদের কাজ কি? মুহিব্বিনদের কাজ হলো তাদের কষ্টার্জিত টাকা পয়সা মাদ্রাসার মধ্যে দান সাদাকা করা। কার জন্য? জোরে বলুন, কার জন্য? কার খুশির জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। যা কিছু করব সব কার জন্য? জোরে বলুন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। ওই মুহিব্বিনদের কাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হাবিবের মুহাব্বত নিয়ে মাদ্রাসায় টাকা পয়সা দান করবে। মাদ্রাসা চলতে হলে টাকা পয়সা লাগে, কথা কন না? টাকা পয়সা লাগবে, চাউল ডাউল অনেক কিছু লাগে। মাদ্রাসার আসাদায়ে কেরামদেরকে আবার মাসে মাসে বেতন দিতে হবে। তবে এই জায়গা থেকে এমন ছাত্ররা বের হবে যাদের সিনার মধ্যে থাকবে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যখন এই ফাউই গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করবে, মনে করেন এই মাদ্রাসার মাঠের মধ্যেই তারা খেলাধুলা করে, বাহিরে কোথাও যায় না। এখন তো অনেক মাদ্রাসা আছে সারা বছর খালি মাদ্রাসার ছাত্রদের হাতে সালা আর মালা দিয়া গ্রামে গ্রামে ঘুরায়, কিন্তু এই মাদ্রাসার একটা ছাত্র কি আজ পর্যন্ত এরকম দেখছেন? কথা কন না? দেখছেন? কারণ কি? এইখানে মুহিব্বিনরা পর্যাপ্ত পরিমাণ দিতেছে, মাদ্রাসা সুন্দর চলতেছে, ছাত্ররা হাত পাততে হয় না। কথা কন না কেন? বন্ধুগণ আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব বলেন ওই কোমলমতি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা যদি এই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে, এখান থেকে কোনো কিতাবে এসেছে 40 মাইল দূর পর্যন্ত অথবা 40 গ্রাম পর্যন্ত চতুর্পাশে এর ভিতরে যত কবর আছে, ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আলেমদের কত মূল্য, কত দাম! ও বন্ধু,
আল্লাহর হাবিব বলেন নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতি জাহিদুন। ও বন্ধু, একজন আলেমের ঘুম আর একজন গায়রে আলেমের সারা রাত ইবাদতের চাইতে আলেমের ঘুমের মূল্য বেশি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মহাব্বতের দরকার আছে নি? কথা বলুন, দরকার আছে তো? মহাব্বত আমরা কারা কারা করি? দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, জয়নপুর দরবার শরীফ। হাত নামা। ওয়াজ কি আরো লাগবে নাকি? ওয়াজ আরো লাগবে? অল্প আমলেই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাদুল কালিল। শুধু অন্তরটাকে খাঁটি করো, ইখলাস ওয়ালা দিল তৈরি করে অল্প আমল যদি করো, আল্লাহ বলে বান্দারে একটা एग्जांपल শুধু নিয়ে যাও, ইখলাস ওয়ালা দিল নিয়ে যদি ও বন্ধু একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার ইখলাস ওয়ালা দিল নিয়ে একবার সুবহানাল্লাহ যখন বলবা, বান্দা সুবহানাল্লাহটাকে আমি আল্লাহ সীমিত রাখবো না, এত অসীম করে দেব, এত বিশাল করে দেব। একটা সুবহানাল্লাহ যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, সারা পৃথিবীটা ও বন্ধুগণ আমার ভাইরা আরেকটা পাল্লায় উঠায় দিলেও সুবহানাল্লাহর আওয়াজটা বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা, এই মাদ্রাসার মধ্যে এক নম্বরে কি লাগবে? মুহিব্বিন। আর মুহিব্বিন কারা? বলেন আমরা। মুহিব্বিন কারা? এবার বুকে থাপ্পড় দিয়ে বলেন আমরা। মুহিব্বিন কারা? বুকে ধরেন। মুহিব্বিন কারা? আমরা হলাম মুহিব্বিন। এই মাদ্রাসার মুহিব্বিন আপনারা। আসাদাজায়ে কেরামের কাজ হলো পড়াশোনা করানো, আপনাদের কাজ হলো মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকা পয়সা দান করা। কোন দিনের জন্য? ওই যে ওই দিনের জন্য, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে বান্দা ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র শুধুমাত্র ওই আত্মাটাই কাজে আসবে, ওই রূহটা, ওই কলিজাটা কাজে আসবে, যেই কলিজাটার মধ্যে ছিল এই মাদ্রাসার মুহাব্বত। কথা কয় না? মাদ্রাসাকে মুহাব্বত করা মানে নবীকে মুহাব্বত করলা, মাদ্রাসার সঙ্গে আদাওয়াতি রাখা মানে নবীর সঙ্গে দুশমনি করলা। জোরে কোন ঠিক কিনা? আমরা কি মাদ্রাসার সঙ্গে শত্রুতা করব না বন্ধুত্ব করব? আলেমদের সঙ্গে বন্ধুত্ব করব না শত্রুতা করব? আলেমদের সঙ্গে মুহাব্বত করতে হবে, ওই দিকে আমি যাব না। বন্ধুগণ আমার ভাইরা, এখন আমি দেখতে চাই ওই কবরের ভয় কার কলিজার মধ্যে কতটুকু আছে, মাদ্রাসার মুহাব্বত কার কলিজায় কতটুকু আছে। ওই যে ওই ব্যক্তির ওয়াকিয়াটাই যথেষ্ট। ওই মাদ্রাসার মধ্যে বন্ধুগণ আমার ভাইরা শুধু তার সন্তানকে দিয়েছে, সে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সাথে সাথে তার কবর আযাব যিনি মাফ করেছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এই মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে, ও বন্ধু তুমি আমি তো ঘুমায়া থাকি, এই মাদ্রাসার শিশুগুলা ভোরবেলা ফজরের আগে আগে উঠে ওযু বানাইয়া কোরআন শরীফটাকে সর্বপ্রথম ধরে চুমা দেয়, বুকে লাগায়। কতক্ষণ আপনি যখন এই মাদ্রাসার মধ্যে দান সাদকা করে ওই 3.5 হাত কবরের মধ্যে চলে যাবেন, আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 4টা দরজা খোলা থাকে। কয়টা? এক নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাস, ও বন্ধু 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে এক নম্বরে হলো সাদাকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া অর্থাৎ এই মাদ্রাসার মধ্যে দান করলে এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি কবরের মধ্যে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, ও বন্ধুগণ আমার ভাইরা, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেই থাকবে। আমরা কি এই বিজনেসটা করে যেতে চাই, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই? বিজনেসটা করতে চাই? তাহলে একজন বান্দা আমি দেখতে চাই এই মুহূর্তে আল্লাহর হাবিবের মুহাব্বত করনেওয়ালা, আল্লাহর হাবিবের মুহাব্বত এবং আল্লাহর হাবিবের মাদ্রাসার মুহাব্বত
এবং আল্লাহর হাবিবের বংশধর আজকে এখানে উপস্থিত, যেরকম ঠিক কি ঠিক না? কুরাইশ বংশের আল্লাহর ওলি হুজুর এখানে উপস্থিত আছেন। আল্লাহর ওলি দোয়া করবেন। সর্বপ্রথম ও বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি এই মজলিস থেকে এখান থেকে আমি দেখতে চাই আমার আল্লাহর একজন বান্দা, একজন মুহিব্বিন কে এমন আছেন যে হুজুর আমার মা নাই বাবা নাই, অথবা মা আছে বাবা আছে, আল্লাহ যেন আমার মা বাবার হায়াত বরকত দেয়া দেয়, আল্লাহ যেন আমার মা বাবার কবরে আযাব থাকলে মাফ করে দেয়, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছে, আমি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার তালিবুল ইলমরা তারা পড়াশোনা করতেছে, তাদের খরচের জন্য আমি এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম 20,000 টাকা দান করবো, এমন একটা লোক চাই। বেশি চাই নাই, মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, 20,000 টাকা চাইছে। একজন বান্দা লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানাইছে। ও আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে আপনি চলে যেতে হবে, কিন্তু যাবেন খালি হাতে, কেউ কিন্তু টাকা পয়সা নিয়ে যাবেন না, যেতেও পারবেন না, যেরকম ঠিক কি ঠিক না? এমন একটা পোশাক পরে দিবে যে পোশাকের কোনো পকেট নাই, চিল্লায় বলুন ঠিক কিনা? মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, 20,000 টাকা চেয়েছি। আল্লাহর ওলি উপস্থিত আছেন। ও বন্ধু, এই মাদ্রাসা হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই মুহূর্তে নামটা বলে দাও। এই নামটা এই ফাউই গ্রামের মধ্যে এখানে সীমাবদ্ধ থাকবে না। এই নামটা আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেওয়া হবে। একজন লোক বলে 20,000 টাকা বেশি চাই না। আমি জানি এই মাদ্রাসাকে অত্র এলাকার আশেপাশের মানুষগুলা কত মহাব্বত করে ভালোবাসে। যদি ভালো না বাসতো, আমার দেখায় এত অল্প সময়ে এত উন্নত হয়েছে এই মাদ্রাসাটাই, শুধু এত অল্প সময়ে কোন হাফিজি মাদ্রাসা এত উন্নত হয় না, ঠিক কিনা? জোরে কর। দেন 20,000 টাকা দেন, ঠকবেন না। কোন মাদ্রাসার কথা বলছি? ওই মাদ্রাসার একজন ছাত্রকে শুধু একটু তৈল কিনে দেওয়ার উসিলায় একজন ডাকাতের সর্দারকে আল্লাহ পাক বলি বানায় দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর বলির খাতায় নাম উঠে দিছে। ডাকাতি করতে রওনা করেছে। ছেলেটা আরেক বাড়ির লাইটের নিচে বসে পড়তেছে, লাইটের নিচে বসে পড়তেছে। হঠাৎ করে লাইটটা বন্ধ করে দিয়েছে, ছেলেটা কান্না শুরু করে দিয়েছে। এখন আমি কোথায় পড়বো, কিভাবে পড়বো? ডাকাত দলের সর্দার খেয়াল করেছে জিনিসটা, দেখে ছেলেটা কান্দে, ছেলের বাবা নাই, মা দুঃখিনী, গরিব মানুষ, বাড়িতেও এরকম আলোর ব্যবস্থা নাই, সে কিতাব পড়তে পারতেছে না, কোরআন পড়তে পারতেছে না। ডাকাতের সর্দার তার সঙ্গের লোকদেরকে দাঁড় করে বাজারে চলে গেছে, তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। বাজারে গিয়ে একটু তৈল আর একটা বাতির ব্যবস্থা করে আয়না জ্বালাইয়া তার সামনে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কোন রওনা করবে, ডাকাতি করতে যাবে। ওই মুহূর্তে তাকে কে যেন বলতেছে, তুই আর ডাকাতি করতে যাস না, ডাকাতি করতে যাস না, আমার আল্লাহ তোকে তোর দ্বারা ডাকাতি করাবে না, আল্লাহ তোকে পছন্দ করেছে। তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের দিকে তুই এতটুকু সামান্যটুকু দান করেছো, আল্লাহ খুশি হয়ে তোর নামটা আল্লাহর ওলির খাতায় উঠিয়ে দিয়েছে। চিল্লায় করে আল্লাহু আকবার।